হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই একটি সেন্টেন্সকে ফলো করে কিভাবে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলতে পারি, কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকে আমরা জানব যখন এই ধরনের প্রশ্ন করব কাউকে যে তুমি কি করতে চাও, তুমি কখন করতে চাও, তুমি কিভাবে করতে চাও, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে সবাই এই ধরনের বাংলা কথাগুলি ইংলিশে বলতে পারবো। ওকে, চলো দেখি। হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি বলতে চাও, হোয়াট উড ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাও। হোয়াট উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট উড ইউ লাইক টু সি, তুমি কি দেখতে চাও। এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু এখানে ডু এর পরিবর্তে যদি বলতে পারো তাহলেই হবে। ওকে, এখানে ইউ এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট যে কাজটা করতে চায় তাকে ইউ এর পরিবর্তে বলবো, ইউটাকে বাদ দিয়ে তাকে বসিয়ে দিব তাহলেই হবে। যদি প্রশ্ন করি যে কামাল কি করতে চায়, হোয়াট উড কামাল লাইক টু ডু, কামাল কি করতে চায়। হোয়াট উড হি লাইক টু ডু, সে কি করতে চায়। খুব সহজ কিন্তু। ওকে, এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ আর এখানে যে কোনো সাবজেক্ট তাহলেই হবে। এখন যদি প্রশ্ন করি যে তুমি কখন করতে চাও, কখন করতে চাও, কখন যেতে চাও, কখন খেতে চাও, সেই ক্ষেত্রে এখানে হোয়াট এর পরিবর্তে শুধু বলবো কি ওয়েন, তাহলে হবে ওয়েন উড ইউ লাইক টু ডু, তুমি কখন করতে চাও। হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। ওয়েন উড ইউ লাইক টু ডু, তুমি কখন করতে চাও, তুমি কখন যেতে চাও। ওয়েন উড ইউ লাইক টু গো, তুমি কখন যেতে চাও, তুমি কখন খেলতে চাও। ওয়েন উড ইউ লাইক টু প্লে, তুমি কখন খেলতে চাও। এভাবে কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে, এখন যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কিভাবে করতে চাও, কিভাবে পড়তে চাও, কিভাবে যেতে চাও, সেই ক্ষেত্রে এখানে ওয়েন এর পরিবর্তে শুধু বলবো কি হাউ, তাহলে হবে হাউ উড ইউ লাইক টু ডু, তুমি কিভাবে করতে চাও। হাউ, কিভাবে, উড ইউ লাইক টু ডু, তুমি কিভাবে করতে চাও। ওকে, যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কোথায় করতে চাও, কোথায় খেলতে চাও, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ওয়ার উড ইউ লাইক টু ডু, তুমি কোথায় করতে চাও, তুমি কোথায় খেলতে চাও। ওয়ার উড ইউ লাইক টু প্লে, তুমি কোথায় খেলতে চাও। খুব সহজ কিন্তু। ওকে, যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কেন করতে চাও, কেন খেলতে চাও, কেন যেতে চাও, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ওয়াই উড ইউ লাইক টু ডু, তুমি কেন করতে চাও, তুমি কেন যেতে চাও। ওয়াই উড ইউ লাইক টু গো, তুমি কেন যেতে চাও। যে কাজটা করতে চাই তাকে ইউ এর পরিবর্তে বলবো, যে কাজটা যে ভার্বটা তার প্রেজেন্ট রূপটা শুধু ডু এর পরিবর্তে বলবো তাহলেই হবে। এখানে যখন জিজ্ঞাসা করব কি করতে চাও, হোয়াট, কখন করতে চাও, ওয়েন, কিভাবে করতে চাও, হাউ, কোথায় করতে চাও, ওয়ার, কেন করতে চাও, ওয়াই। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। তুমি এখানে ডু এর পরিবর্তে যে কোনো, এখন যদি ডু কে বাদ দিয়ে বলি ইট, যদি বলি রিড, তাহলে কেমন হয়। হোয়াট উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও। ওয়েন, কখন, উড ইউ লাইক টু ইট, তুমি কখন খেতে চাও। ওয়েন উড ইউ লাইক টু রিড, তুমি কখন পড়তে চাও। এভাবে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা এখানে বসিয়ে দিব। এখন যদি প্রশ্ন করি যে সে কি করতে চায়, কামাল কি করতে চায়, কামাল কি পড়তে চায়, সেই ক্ষেত্রে ইউ এর পরিবর্তে বলবো কি কামাল, অথবা তুমি যে কোনো নাম এখানে বসিয়ে দাও তাহলে হবে, হতে পারে যে কোনো সাবজেক্ট। ওকে, এই বিষয়টা যদি মনে রাখতে পারি তাহলে হবে। যদি এভাবে শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।